যেই বাসার মধ্যে স্বামী স্ত্রী মিল মহাব্বত আছে, এই বাসার মধ্যে আমার আল্লাহর রহমত আছে। আল্লাহু আকবার গান। যেই বাসার মধ্যে দেখবেন স্বামী স্ত্রী মিল মহাব্বত পরামর্শ আছে, ওই বাসার মধ্যে আমার নবীর মায়া দয়া এবং রহমত আছে। কারণ এই বাসাটাকে তোমরা কোরআন দিয়ে সাজাও, নামাজ দিয়ে সাজাও, স্বামীর খিদমত করো, মহাব্বত করো, নামাজ পড়ো। যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হয়, কোরআন তেলাওয়াত করা হয়, ওই বাসা যদি ভাঙ্গা হয়, ভাঙ্গা বাসা তো আমার আল্লাহ জান্নাতুল ফেরদাউসের বাতাস পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। ঠিক মতো নামাজি মহিলার ঘরে আল্লাহর রহমত বিরাজ করে। তোমার জায়গা হবে জান্নাতের ভিতরে। নবী বলেছে, মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে। মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার কোন? একবার আল্লাহু আকবার বলবেন, আল্লাহ খুশি হয়ে আপনার দিকে আল্লাহ রহমতের নজরে তাকাইবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত খুশি হন। বেনামাজি মহিলার ঘরে অশান্তির ওই বিরাজ করে। জীবনে আর সুখ পাবে না, বলো নামাজ পড়ো। মা বোনেরা তোমরা নামাজ পড়ো। নামাজের সময় হইলে হাতের কাজ ছেড়ে দিয়ে তোমরা সবাই আল্লাহর হুকুম পালন করো পর্দার আড়ালে। মা বোনেরা তোমরা নামাজ পড়ো। ঠিক মতো নামাজ পড়িলে স্বামীকে ভালোবাসিলে তোমার জায়গা হবে ফাতেমার সঙ্গেতে। নবী বলেছে, মা বোনেরা তোমরা নামাজ পড়ো পর্দার আড়ালে। মা বোনেরা সবাই নামাজ পড়ো। আল্লাহু আকবার জোরে। সম্মানিত মা বোনেরা, এই যে আপনারা বাসার মধ্যে নামাজ পড়তেছেন, স্বামীর খেদমত করতেছেন, এরপরে স্বামীর সম্পদগুলো হেফাজত করতেছেন। এই যে দেখেন বিশাল একটা কবরস্থানে, পার্শ্বে কবরস্থান, কারো মা নাই, কার বাবা নাই, আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি চাচা চাচি চলে গেছে কবরে। এই অন্ধকার কবর, এই কবরের পাশে ঐতিহ্যবাহী একটা কবর, কবরের পার্শ্বে তাকায় দেখো একটা নুরানি হাফিজি কওমি মাদ্রাসা দণ্ডায়মান 2 তলা বিশাল মাদ্রাসা। পার্শ্বে তাকায় দেখো সুন্দর একটা মসজিদ। তাতে লাভ কি? বাংলার জমিনের মধ্যে হাতে গোনা আমি পাইলাম কয়েকটা, তার মধ্যে এইটা। এখানে বাচ্চারা কোরআন পড়বে, গুনগুন করে কোরআন তেলাওয়াত করবে। একটা অংশের সওয়াব আমার মালিক ওই কবরের মধ্যে পৌঁছায় দেবে। মুসল্লিরা মসজিদে নামাজ পড়বে, একটা বংশের সওয়াব আমার মালিক পৌঁছায় দিবে কবরে। কত লাভ, কত লাভ! আর এই মাদ্রাসার জন্য আপনারা টাকা দিচ্ছেন, গম দিচ্ছেন, ধান দিচ্ছেন, চাউল দিচ্ছেন, মেহনত করিচ্ছেন, নজর দিচ্ছেন, মসজিদের জন্য দিচ্ছেন এবং কবরস্থানের জন্য দিচ্ছেন। পরে মাজানা আসলে আপনার এই শ্রম, এই টাকা কঠিন কিয়ামতের দিনে আমার মালিক বিশ্ব অ্যাকাউন্টের মধ্যে জমা করে রেখে দিয়েছে। টাকা আগুনের মধ্যে পুড়বে না, এই টাকা পানির মধ্যে নষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? ও মা, আজকে তাকে দেখো অনেক মা বলে আমি নামাজ পড়বো কেমনে, আমার সন্তান হয়েছে বেশি, যার কারণে নামাজ পড়তে পারি নাই। একটা মান খেয়াল করো, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান তো কম ছিল না। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জোড়া সন্তান, অর্থাৎ 80টা সন্তানের মা
সুবহানাল্লাহ খান। কয়টা বললাম? 80টা। 80টা সন্তানের মা, আপনার মা, আমার মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কঠিন কিয়ামতের দিনে এই মহিলাকে দণ্ডায়মান করবে, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দণ্ডায়মান করবে। এবার বলবে, বলো তোমার সন্তান কয়টা? বলে 5টা অথবা 10টা অথবা 20টা। আর এই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তোমাদের মা, তার সন্তান হলো 80টা। উনি তো আমাকে ভুলে নেই, নামাজ ছাড়ে নেই। জোরে কোন সুবহানাল্লাহ। এবার অনেক মেয়ে আছে বলে, না আমার স্বামী তো বদমেজাজ, স্বামী খুশি করার জন্য কাজ আমার এলোমেলো হয়ে যায়, নামাজ ঠিক মতো পড়তে পারি না, নামাজে যখন দাঁড়ায় যায় স্বামী এসে দরজার মধ্যে লক করে, দরজা খুলতে যদি দেরি হয় স্বামী বকা দেয়, রাগান্বিত হয়, এই কারণে ঠিক মতো নামাজ পড়তে পারি নাই। এবার ওই মহিলাকে হাসরের মাঠে আল্লাহ পাক দণ্ডায়মান করে ডাক দিয়ে বলবে, তোমার স্বামীর চাইতে ফেরাউন কি ভালো না খারাপ? বলে না খারাপ, কারণ এত কষ্ট আসিয়াকে দিয়েছে উনি যে আসলে হাতের মধ্যে প্রাক মেরেছে। কথা বলেন ঠিক কিনা? কাঁটার মধ্যে শুয়ায়া দেয়। এরপর আসিয়া বলে, আল্লাহ যেই আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, কেমন আমি তার ভুলে আমি ফেরাউনের প্রতি ঈমান আনি? মানব না, জীবন দিতে আমি রাজি, কিন্তু ঈমান ছাড়তে আমি রাজি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমান ছাড়ব না। এবার হাসরের মাঠে বলবে, দেখো এরপরে ঈমান ছাড়ে নাই, তাহলে তুমি কেন দুনিয়ার জমিনের মধ্যে নামাজ ত্যাগ করলাম? ওমা জানায় না। একটা বার খেয়াল করেন, চিন্তা করে দেখেন, আপনার আমার মতো তো মা ফাতেমাতুজ জোহরা, অভাব অন্টন, টাকা নাই, পয়সাও নেই, জমি জমা বাড়ি গাড়ি তো একবারই ছোট্ট একটা খুপড়ি ঘরের মধ্যে থাকে। জাতা বলে, জাতা বলেন না, জাতা জবগুলো যেগুলো ভাঙ্গে অথবা গম, এইগুলো জাতা আগে ব্যবহার হইতো, পাথরের গোল জাতা। এই জাতা ঘুরাইতে ঘুরাইতে যে মহিলা জান্নাতের সরদারনি হবে মহিলাদের, এমন একটা মা, চিন্তা করে দেখেন, জাতা ঘুরাইতে ঘুরাইতে হাতগুলো ফসকা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে কোন। ও পর্দার মা। এরপরে বলে, আগে যে কলস ছিল, কলস, কলস থেকে পানি নিয়ে আসতে আসতে দাঁত। এরপর আল্লাহকে ভুলে নাই, এরপরে তারা নবীকে ভুলেই নাই, এরপরে তারা দিন ছাড়ে নাই, সকালেও খাই নাই, দুপুরও খাও নাই, রাতের বেলা কোনো খানা নাই। এরপরে যাই নামাজটা বিছায় দিয়ে ডাক দিয়ে বলে, আল্লাহ খাইতে পারি নাই, তাতে কোনো আফসোস নাই, বড় ঈমান নামা মহা দৌলত থেকে আমাকে বঞ্চিত করো না। সুবহানাল্লাহ, জোরে কোন। এত কষ্ট রে মা। একটাবার খেয়াল করেন, চিন্তা করে দেখেন, এই পৃথিবীর জমিনে কিছুই না, কিছুই না। সন্তান, এরপরে পিতা মাতা, এরপরে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বলে কেউ সঙ্গে যাবে না। আপনার কবর একমাত্র সঙ্গী হবে আল্লাহর, আল্লাহর নবী। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। ওই কবরে যাইতে হবে যতই করো বাহানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ওই কবরে আল্লাহ ছাড়া আপন কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? জোরে বলেন মারহাবা। এই যে দেখেন, এই জায়গার মধ্যে ডাক্তার আছে, মাস্টার আছে, জাহাঙ্গীর এম জাহাঙ্গীর ভাই আছে, যিনি 18 বছর ধরে মেহনত করে আসতেছে। তাহলে ওনার তো একটা সংসার আছে, যেই মুরব্বী এখানে বসে আছে এনাদের একটা সংসার আছে। এরপরে সবগুলো ফেলায়া আল্লাহর গোলামেরা চেরের মধ্যে বসি বসি বসে চাতক পাখির না আমার কথাগুলো শুনতেছে। এতে লাভ কি জানেন? সংসারের হয় একজন মালিক, আর আপনারা মালিক হয়েছেন আল্লাহর। আল্লাহর ঘরের, আল্লাহর নবীর ঘরের মালিক আল্লাহ আপনাদের বানাইছে। আল্লাহু আকবার, জোরে বল। জাহাঙ্গীর ভাই সব বক্তাগুলো নিয়ে গিয়ে ওনার বাসার মধ্যে কি সুন্দর ব্যবস্থা। আজকে একটা জিনিস যদিও নাকি কষ্ট হয়,
কঠিন কিয়ামতের দিনে আলেম ওলামাকে শ্রদ্ধা সম্মান করাইছে। কাউকে আপনি এক কাপ চা খাওয়াইলেন, আলেম ওলামার পাশে দাঁড়াইলেন। হতে পারে কোনো আমল যদি